জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর শুধু অতীত সংরক্ষণ নয়, ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ইতিহাস তুলে ধরার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ সরকারের কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের নয়, এটি জনগণের আন্দোলন। তাই জাদুঘর হবে জনগণের সংগ্রামের নিরপেক্ষ ইতিহাস সংরক্ষণের কেন্দ্র। এ সময় শহীদদের আত্মত্যাগের স্বীকৃতি ও সব অন্যায়ের বিচার নিশ্চিতের উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। জুলাই স্মৃতি জাদুঘরে গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ, আন্দোলনের আলোকচিত্র, স্মৃতিচিহ্ন, নিহতদের পোশাক, চিঠিপত্র, দলিল, সংবাদপত্রের কাটিং এবং অডিও ভিডিও সংরক্ষণ করা হয়েছে। কথা বলি, 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর 2024 সালের গণ অভ্যুত্থান ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। ফ্যাসিবাদের মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের।